আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আপনারা যারা বাড়িতে গরু ছাগল পালন করেন বা খামার আছে বা যারা খামার দিতে চাচ্ছেন, আপনারা খামারে কোন কোন ওষুধগুলো রাখবেন, কেন রাখবেন, এর প্রয়োজনীয়তাই বা কী, এই নিয়ে এখন আলোচনা করব। ওই ওষুধগুলো যদি খামারে থাকে তাহলে গবাদি পশুর একটু সমস্যা হলেই ডাক্তার ডেকে হয়রান হতে হবে না, বা যদি রাতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অনেক সময় দেখা যায় ডাক্তার আসতে পারে না। এই সময় বাড়িতে ওষুধ থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাওয়াতে পারেন, যা অনেকটাই বিপদের সম্ভাবনা কমে যায়। তাই আপনারা এই ওষুধগুলো বাড়িতে রাখতে পারেন। খামারে একটি থার্মোমিটার রাখতে হয়, এটি দ্বারা গবাদি পশুর তাপমাত্রা নির্ণয় করা হয়। থার্মোমিটার যদি থাকে তাহলে সহজেই গবাদি পশুর শরীরে জ্বর আছে কি না তা নির্ণয় করা যায়। যদি গবাদি পশুর শরীরে জ্বর থাকে তাহলে আপনারা গবাদি পশুকে এই ফার্স্ট বেড খাওয়াতে পারেন, কারণ এটি গবাদি পশুর জ্বর ও ব্যথার জন্য খুব ভালো কাজ করে। ফার্স্ট বেড একটি ট্যাবলেট গবাদি পশুর 130 থেকে 140 কেজি ওজনের জন্য কাজ করে। গবাদি পশুর ওজন অনুযায়ী আপনারা প্রতিদিন 2 বার খাওয়াবেন, তাহলে অবশ্যই আপনার গবাদি পশুর জ্বর ভালো হবে। এছাড়া গবাদি পশুর চর্মরোগ, সর্দি কাশি হলে আপনারা গবাদি পশুকে এই প্যানাডিল-বেট খাওয়াতে পারেন। প্যানাডিল-বেট একটি ট্যাবলেট 125 থেকে 250 কেজি দৈহিক ওজনের জন্য খাওয়াতে পারবেন। গবাদি পশুর ওজন অনুযায়ী অবশ্যই আপনারা প্রতিদিন 1 বার করে খাওয়াবেন, তাহলে অবশ্যই গবাদি পশুর সর্দি কাশি হলে ভালো হবে। এছাড়া গবাদি পশুকে সর্দি কাশির জন্য আপনারা বঙ্কুবেট সিরাপও খাওয়াতে পারেন, এটিও খুব ভালো কাজ করে। এছাড়া প্রায়ই দেখবেন গরু বা ছাগলের পাতলা পায়খানা দেখা দেয়। এই পাতলা পায়খানার জন্য আপনারা এমোডিস-বেট খাওয়াতে পারেন। এমোডিস-বেট একটি ট্যাবলেট 40 থেকে 50 কেজি ওজনের জন্য কাজ করে। কিন্তু গবাদি পশুর যদি খুব বেশি পাতলা পায়খানা হয় তাহলে এই এমোডিস-বেটে কাজ হবে না। আপনারা এমোডিসের সঙ্গে এই সালফার-3 খাওয়াবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার গবাদি পশুর খুব বেশি পাতলা পায়খানা হলেও কমে যাবে। যদি গরু বা ছাগলের রক্ত আমাশয় দেখা দেয় তাহলে আপনারা এই এমপুলিপি-বেট খাওয়াবেন। এমপুলিপি-বেট 1 গ্রাম ওষুধ দৈহিক 10 কেজি ওজনের জন্য কাজ করে। আপনারা অবশ্যই গবাদি পশুর ওজন অনুযায়ী প্রতিদিন 1 বার করে 3 থেকে 5 দিন খাওয়াবেন। দেখেন সালফা-বেট, এটি গবাদি পশুর যে কোনো ধরনের ক্ষত শুকানোর জন্য ভালো কাজ করে। আপনারা এই পাউডারটি প্রতিদিন 2 বার অর্থাৎ সকাল বিকাল করে লাগাবেন, তাহলে গবাদি পশুর যে কোনো ধরনের ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গরু বা ছাগলের প্রায়ই দেখবেন বদহজম বা ক্ষুধা মন্দা দেখা দেয়। এইসব ক্ষেত্রে আপনারা গরু বা ছাগলকে এই জাইমোবেট খাওয়াতে পারেন, কারণ জাইমোবেট গবাদি পশুর অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ভেড়ার সকল ধরনের বদহজম, ক্ষুধা মন্দা দূর করে এবং রুচি বৃদ্ধি করে। তাই আপনারা এটি খাওয়াতে পারেন। বড় গরুর ক্ষেত্রে অর্থাৎ ফ্রিজিয়ান জাতের গরুর ক্ষেত্রে আপনারা এই জাইমোবেট 2টি করে খাওয়াতে পারেন, ছোটো হলে 1টি করে খাওয়াতে পারেন। কিন্তু গবাদি পশুর যদি খুব বেশি বদহজম ও ক্ষুধা মন্দা দেখা দেয়, এই জাইমোবেট খাওয়ানোর পরও কাজ হয় না, তাহলে আপনারা এই গবাদি পশুকে নাভা ডাইজেস্টিভ খাওয়াতে পারেন। এটি যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনার গরু ক্ষুধা মন্দা ও বদহজম দূর হবে। দেখেন এই ওষুধগুলোর দাম কিন্তু খুব বেশি নয়। আপনারা যদি 300 থেকে 400 টাকা খরচ করে ওই ওষুধগুলো অল্প অল্প করে খামারে রেখে দেন, তাহলে গবাদি পশুর ওই সকল সমস্যায় ব্যবহার করতে পারবেন, যা আপনাদের অনেকটাই হয়রানি দূর করবে। এর জন্য ওই ওষুধগুলো খামারে অবশ্যই রাখবেন। এছাড়া আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই যুব উন্নয়ন থেকে 3 মাসের একটি কোর্স করে নেবেন, তাহলে খামার পরিচালনা করতে আর কোনো সমস্যা হবে না।